আসছে একের পর এক মিছিল, স্লোগানে স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। জড়ো হচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা ছাত্র জনতা। বিকেল ৩টায় শুরুর কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি। তবে সকাল থেকেই সরগরম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। সারা দেশ থেকে আসা শিক্ষার্থীদের প্রত্যাশা, অভ্যুত্থানকারী বিভিন্ন পক্ষের মধ্যে ঐক্যের গাঁথুনি আরও মজবুত করতে ভূমিকা রাখবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। আর যেন কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকবেন বলেও জানান শিক্ষার্থীরা। মার্চ ফর ইউনিটি কর্মসূচি দেওয়া আছে, সেই কর্মসূচি সফল করতে আমরা মৌলভীবাজার জেলা থেকে আমরা বিশাল বহন নিয়ে আমরা আজকের এই সম্মেলন সফল করতে আমরা আসছি। পুরো বাংলাদেশ যাতে দেখতে পারে যে আমরা এখনো একসঙ্গে আছি, যে কোনো স্বৈরাচার ফ্যাসিবাদকে হঠাৎ আমরা এখনো একসঙ্গে কাজ করব। নতুন একটা দেশ চাই, যেই দেশের মধ্যে সবার অধিকার থাকবে, সবার বাঁচার অধিকার থাকবে, অন্তত রাতের আধারে মানুষকে গুলি করে মারা হবে না। আমরা ২৪-এর বিপ্লবকে জীবন দিয়ে হলেও ব্যর্থ হতে দেব না এবং বিশ্বকে মেসেজ দিতে চাই আমরা ঐক্যবদ্ধ আছি, আগামীতে ঐক্যবদ্ধ থাকবো। কোনোভাবেই আওয়ামী দোসরদের এই বাংলার জমিনে স্থান হবে না ইনশাআল্লাহ। অভ্যুত্থানকারীদের প্ল্যাটফর্মের নেতারা বলছেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কেমন হবে সে বিষয়ে জন আকাঙ্ক্ষার চিত্র উঠে আসবে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে। এছাড়া দ্রুত সময়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণা সহ বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরা হবে কর্মসূচি থেকে। প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনের গুরুত্বটা আমরা আজকে জাতির সামনে তুলে ধরবো এবং আমরা ইউনিটি যাতে করে ঐক্যবদ্ধ আমরা হতে পারি, আমরা ঐক্যের আহ্বান কিন্তু আজকে শহীদ মিনার থেকে জানাবো। বিচার এবং শহীদ আহত পরিবারদের পুনর্বাসন, একই সাথে বাংলাদেশ রাষ্ট্রের নাগরিকদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য যেসব গুরুত্বপূর্ণ যে সংস্কার করাগুলো দরকার, সেই সংস্কারের দাবিতেও কিন্তু আজকের এই বক্তব্যের একটা অন্যতম কিন্তু লক্ষ্য। রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরির যে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে সেটিকে সাধুবাদ জানান অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।